মনে করেছিলাম যে বাংলাদেশ উন্নত শিখরে যাওয়ার জন্য নতুন ভাবে যাত্রা শুরু করেছে। এদেশের জনগণ দেখলো ডক্টর ইউনূস এই দেশে যেই জনগণের ছাত্র জনতার আকাঙ্ক্ষা নিয়ে ওয়াদা করে ক্ষমতায় এসে সে বাংলাদেশকে অনেক পিছনে রেখে বিদায় নিয়েছে। পরবর্তীতে নির্বাচন হলো এই 26 সালের 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার বাংলাদেশকে নতুন ভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ এমন একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র কায়েম হবে এদেশের জনগণ এই সরকারের কাছে আশা করেছিল। তারা ক্ষমতায় আসার পর এদেশের জনগণ কি দেখতে পেল? যে তারা আবার সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করছে একের পর এক। আমরা আশ্চর্য হয়ে যাই। আওয়ামী সরকারের আমলে জামাত ইসলামী, বিএনপি সহ আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা জুলুমের শিকার ছিলাম। এই জুলুম থেকে বর্তমানে এই সরকার, বিএনপি সরকার কোনো শিক্ষা নিচ্ছে না। আমরা তাদেরকে বলবো, আপনারা সেই পুরনো কথাই বারবার আওড়াচ্ছেন। আওয়ামী লীগের যেই কথার কারণে পতন হয়েছিল আপনারাও সেই কথা সংসদে বলছেন। আমরা যদি উল্টো প্রশ্ন করি, এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামীকে ক্ষমা চাইতে বলছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, 71 সালে জামাত ইসলামীর একজন নেতাও জেলে যায় নাই, তারা কোনো বিচারের মুখোমুখি হয় নাই। কিন্তু আপনার বাবা 71 সালে রাজাকার ছিলেন, তিনি বিচারের মুখোমুখি হয়েছেন। আমরা বলতে চাই, এরপরে জামাত ইসলামীকে এই কথা আপনি বলবেন না। যদি বলেন আমরা বলবো কবর থেকে উঠে আপনার বাবাকে ক্ষমা চাইতে হবে। আজকের জামাত ইসলামীকে আবার সেই পুনর ভাষায় তারা অ্যাটাক করছেন। আমাদের কাছে কিন্তু উত্তর আছে। আমরা কোন ধরনের অশান্তি বাংলাদেশে চাই না। সুতরাং আপনারা পাওয়ারে আছেন, এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করবেন। 24 সালের জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা প্রত্যেক শহীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হিসাবে আছেন, অনেকেই সুস্থ হয়েছেন, এখনো যারা অসুস্থ অবস্থায় রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমরা তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আপনাকে কারা পরিচালনা করে জাতির কাছে তা প্রকাশ করতে হবে। কারণ আপনার নেতৃত্বে রাষ্ট্র চলছে না, অন্য কেউ নেতৃত্ব দিচ্ছে। আমরা দেখতে পাই এদেশের জনগণ বলছেন বাংলাদেশে একজন সর্বমন্ত্রী আছে, সব জায়গাতে তিনি নাম করান, কিন্তু ওনার যে নিজের মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা, উনি সেটা করতে পারছেন না। অথচ সব ব্যাপারেই তিনি নাক গলাচ্ছেন। আমরা বলবো, তাহলে আপনারা ওই সমস্ত মন্ত্রণালয়ে কেন মন্ত্রী নিয়োগ করেছেন? আইন মন্ত্রী, ধর্মমন্ত্রী, যত মন্ত্রী রয়েছে তাদের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। তাদের পক্ষে তো কথা বললে বলা উচিত প্রধানমন্ত্রীর। আপনি কেন চুপ থাকেন? তাহলে কি আমরা ধরে নিব এই সালাউদ্দিন সাহেব শিলং থেকে যে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছেন, ওই আওয়ামী লীগ যে কায়দায় বাংলাদেশ 17.5 বছর
করতে চান? এটা যদি আপনারা করতে চান, বোকার স্বর্গে আপনারা বাস করছেন। এদেশের জনগণ আপনাদেরকে এই ধরনের অন্যায় কাজ করতে দিবে না। আমাদের ছাত্র জনতা আজও সোচ্চার রয়েছে। ছাত্র জনতা যে আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে তারাই বাংলাদেশকে 24 সালে বিপ্লব সংগঠিত করেছিল, প্রয়োজন হয় তারা আবার পুনরায় আরেকটি বিপ্লব সংগঠিত করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ,